রাসূলের মহব্বত ভিতরে আনা যাবে। রাসূলের ভালোবাসলে আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহর রাসূল আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ নবী রাসূল আল্লাহরে খুশি করার জন্য ব্যতিব্যস্ত থাকে। আল্লাহ বলেন হাবিব তো সেই যাকে খুশি করার জন্য আমার কুদরত ব্যস্ত থাকে। তার মানে আমার রাসূল যা বলবে আমি আমার রাসূলকে খুশি করি। সাইকুল সুবহানাহু মিনান নাসি মা আল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল্লিল্লাহিল মাশরিকুল মাগরিব ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম। অচিরে আরবের নির্বোধেরা বলতে শুরু করবে, আরে কিবলা পরিবর্তন হয়ে গেল, মুসলমানদের আগের কিবলাই তো ভালো ছিল বাইতুল মাকদাস, এখন মক্কা শরীফের দিকে ঘুরে গেল। আল্লাহ পাক বললেন আমার রাসূল চাইছে মক্কা শরীফ কিবলা হবে, তাই হয়ে গেছে। আমার নবী যা বলবে সব। আমার রাসূল যদি আঙ্গুলের ইশারা করে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। আমার রাসূল যদি এই জমিনকে আঙ্গুলের ইশারা করত, এই জমিনও দুই ভাগ হয়ে যাইত। যেরকম সুবহানাল্লাহ। খাইবার থেকে ফেরার পথে সাহবা নামক স্থানে আল্লাহর নবী একটু বিশ্রাম করলেন, আসরের নামাজ আদায় করলেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আসরের নামাজ আদায় করেন নাই। হযরত আলীর পার মধ্যে মাথা রেখে আল্লাহর নবী ঘুমে এসে গেলেন। কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী বলতেছেন, আলী রে, এখনো কি আসরের নামাজ আদায় করো নাই? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে, আমি যদি আসরের নামাজ আদায় করি আপনার ঘুমের ভাঙন হয়ে যাবে। আল্লাহর নবী সূর্যের দিকে তাকিয়ে বলতেছেন, সূর্য রে, আমার আলী এখনো আসর নামাজ পড়ে নাই। সঙ্গে সঙ্গে ডুবন্ত সূর্য উঠে গেল। হযরত আলী আসর নামাজ আদায় করলেন, আবার সূর্য ডুবে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে হবে, যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, কেমন মানুষ ছিলেন। যার আঙ্গুলের ইশারায় সূর্য ডুবে যায়, ডুবন্ত সূর্য উঠে যায়, হযরত আলী নামাজ পড়েন। এমন মানুষকে যদি জীবিত থাকতে যদি না চিনি, মহব্বতের রশির বন্ধন যদি না লাগাই, কবরে যাওয়ার পরে যদি আমাদের সমস্ত চিন্তা চেতনা যদি মিথ্যা হইয়া যায়, তাহলে কেমন হবে? আর আল্লাহর কথাটাই যদি সত্য হয়ে যায়, রাসূলের কথাটাই যদি সত্য হয়ে যায়, কবর যদি সত্য হয়, রাসূল সত্য হয়, কবরের আযাবটা যদি সত্য হয়, তাহলে কবর ওখান থেকে পৃথিবীতে এসে আবার জীবিত হইয়া নামাজ পড়া, রাসূলের মহব্বত কইরা, সুন্নাত পালন কইরা আবার কবরে যাওয়া সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? কাজে